করবো আবার কতগুলো রান্না কি করবো বিরিয়ানি করবো বললাম খাইতে গেলে তো দেরি হবে না কে ঢুকেছে ওটা বাড়িতে প্রশ্রয় দিলে লজ্জা করে না তোমার বউ বেঁচে খাচ্ছ হ্যাঁ লজ্জা করে না বউ বেঁচে খেতে আবারও ওই মহাপুরুষের গল্প শোনাতে গিয়ে গামলার হামলা হচ্ছে সেগুলো বলছো লজ্জা করে না অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর সন্দীপের ভিডিওগুলো অবশ্যই দেখবে অনেক কিছু আসবে ঠিক আছে সন্দীপের ভিডিও দেখবে না কার ভিডিও দেখবে এই গামলার দেখবে গামলা একটা নোংরা দুশ্চরিত্র মহিলার দেখতে যাবে অতীব জঘন্য ওই যার একটু রূপ থাকে না তার ওই নিচেরটা ছেঁদা পড়া থাকে তাই ওটা দেখতে যেতে হবে না নষ্টা মেয়ে ছেলে বুঝেছো ও একটা নষ্টা মেয়ে ছেলে তা নষ্টা মেয়ে ছেলের আবার কি করবে এইদিকে সন্দীপের বাড়িতে কে ঢুকেছে সেটা তোমাদেরকে আজকে ক্লিয়ার করব আজকে একটু সিরিয়াসলি কথা বলবো সত্যি সন্দীপ তোমার বাড়িতে আবারও ওই মেয়েটাকে নিয়ে গেছো আবারও ওই মেয়েটাকে নিয়ে গিয়ে আমাদের কিষাণু বাবার হচ্ছে পাশে রেখেছো ওটা একটা ভাইরাস নিয়ে যাবে না ঠিক আছে ওটাকে নিজের জীবন থেকে দূর করে দাও কেননা এরা কখনোই মানুষকে ভালোবাসতে পারে না যেমনটা হচ্ছে এই যে একটা নোংরা দুশ্চরিত্র ফালতু নির্লজ্জ হ্যাঁ বেহায়ার মতো ভিডিওতে করতে চলে আসে তো এই অভদ্র মহিলাটাকে বলি সন্দীপের বাড়িতে কালকে ভিডিওতে আমরা একজনের গলা পেয়েছি সেই তার গলাটা চেনা চেনা লাগছে তোমাদেরকে বলবো ঠিক আছে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যে সন্দীপের বাড়িতে নাকি একটা মেয়ে গেছে সেই মেয়েটা কে জানতে খুব ইচ্ছে করছে না সত্যি তোমাদের অনেক কৌতূহল জানতে খুব ইচ্ছে করছে ইচ্ছে করাটাই স্বাভাবিক কেননা এই চুনাদি যেহেতু কমেন্ট বক্স কে কোথায় কমেন্ট হেঁটে মুতে ছেড়িয়ে এসছে সেখানে চুনাদি গিয়ে পরিষ্কার করছে মানে চুনাদি হচ্ছে কাক 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 ছাড়ুদার পাখি তাই তো আমরা বলি তো এটা নাকি তাই এখন চুনাদি এই কমেন্ট বক্সটাকে পরিষ্কার করছে অ্যাকচুয়ালি আমাদের সন্দীপ এই কমেন্ট বক্স পড়ার জন্য এই কিছু আছে কাক শকুন চিল হ্যাঁ দিদিভাই বলে না সেই রকম রেখেছে বুঝেছো যার কারণে ওই কমেন্ট বক্স পড়ছে কেননা পরিষ্কার করতে হবে একটু অ্যাকচুয়ালি পরিষ্কার করতে হবে তাই না একটা কথা বলি মেয়েটার রূপে গুণে বহু মানে রূপ আর গুণ হ্যাঁ গুণ কোন জায়গাকার গুণ অবভিয়াসলি দেহ ব্যবসা করা গুণ রূপে আর গুণে একদম ঠিক আছে তোমরা তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছো রূপে আর গুণে একদম ভগবান যেটা যাকে দিয়েছে যেমন ঘোড়ার মুখ এত বড় কি করবে সে তাই না ঘোড়ার মুখটা এত বড় যেমনি হচ্ছে বান্দরকে দেখলেই সবার গা পিত্তি জ্বলে যায় সত্যি যেমন চুনাদি ভগবানে বহুত করে মাটি লাগিয়ে দিয়েছে তাহলে কি করবে চেহারা নিয়ে কি সমস্ত কিছু বিচার হয় চেহারা নিয়ে না গামলা করেই যাচ্ছে মানে চল আর কি এই চলটা ঠিক করার জন্য এক্সারসাইজ করছে তবুও কিন্তু এই হয়ে যাচ্ছে কি করবে বলো তাহলে বলো তো কারো রূপ দেখে বিচার করা যায় সে কেমন তাই না বাবা ওই যে সরস্বতীর মতো সাদা সাদা চেহারা সরস্বতীর সঙ্গে আমি যোগ করবো না কেননা সরস্বতী মা হচ্ছে সরস্বতী মা কথাটা হচ্ছে যে এই যে রূপে গুণে বিশাল একদম তাই না বিশাল রূপ আছে কিন্তু গুণ কিছুই নেই অতীব জঘন্য নোংরা আজকে কমেন্ট বক্স চেক করতে হচ্ছে কমেন্ট বক্স বউ বেঁচে খাচ্ছে সন্দীপ বউ বেঁচে খায় আর সন্দীপের সত্যি বাড়িতে বউ থাকলে কেউ বেঁচে খায় না আচ্ছা আচ্ছা চুনাদি তোমার বর তোমাকে বেঁচে খাচ্ছে কেন মানে তুমি তো এখানে এসে ভিডিও করছো তারপরে উনিও কিন্তু 1 নম্বরের জোচ্চোর লোক ঠিক আছে ওই লোকটাকে পেলে না উদুম কেলাবো বুঝেছো চুনাদি
তোমার ওই জামাইবাবু কমলালেবুকে পেলে একদম কমলালেবু টিপে ধরে ঘুষি মারবো। কেন বলো তো? অ্যাকচুয়ালি উনিও তো এখানে বউ বেচে খাওয়াচ্ছে। ভাই বউ বেচে খাবে না কি করবে বলো তো? তার বউ সে বিয়ে করেছিল, রীতিমতো পুষেছিল, রীতিমতো জামা কাপড় সমস্ত দিয়ে, এবং ফেস ভ্যালুটা কার জন্য হয়েছিল? সূত্রপাতটা কোথা থেকে একটু বলবো? সূত্রপাতটা সন্দীপের দিদির থেকে হয়েছিল। তাহলে সন্দীপের দিদির সঙ্গে সন্দীপের নিশ্চয়ই রক্তের একটা সম্পর্ক আছে, তাই সেখান থেকে কিন্তু এই ব্লগ স্টার্ট করে। একটু ভুলে গেছো কার জন্য ফেস ভ্যালুটা হয়েছে? নাহলে ওই গন্ড মূর্খ গাধা ওই দেহ ব্যবসা করেই খেত মায়ের মতো, তাই না? যেমন মা তেমনি তার ছা, তো তেমনি মা যেমনি 12 ভা, তেমনি মেয়ে কেন 12 ভা হবে না? মেয়ে আবার 100 ভা। হ্যাঁ, মেয়ে আবার 100 ভা। লজ্জা করে না বলতে? হ্যাঁ সত্যি, তোমার বর তোমাকে এসে এখানে রেখে দিয়ে বউ বেচে খায়, বউ বেচে খায় কথাটা বলছো, ওখানে তার মুখই লাগায়নি। তার নিজস্ব কথাতে যদি 44কে করে, তোমার তাতে ফাটছে কেন? ফাটছে কেন? তুমি তো আগে এই যে মাম্মাম দেখিয়ে দেখিয়ে অনেককে করতে, সেগুলো তো তুমি প্রাইভেট করে দিয়েছো, তাই না? এই যে বেচু বেচু করছো, তো তুমিও তো বেচুকেই বেচে খেচ্ছো নাকি? হ্যাঁ, তুমি এই চিনু 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 ছুঞ্জরি চিনু ছুঞ্জরি, এই ছুন্দরীকেও তো তুমি বেচে বেচে খাচ্ছ নাকি? হ্যাঁ, এই বেচাবেচিটা কথাটা কম বলো। যে বলেছে শেষে মূর্খ, বুঝেছো? যে বলেছে শেষে মূর্খ, মূর্খ। তাই মূর্খামিটা না দেখানোই ভালো। তাই এরা হচ্ছে মূর্খর পরিচয়গুলো দিয়ে যায়। তো সন্দীপের বাড়িতে কি? সন্দীপের বাড়িতে সন্দীপের বাচ্চার টিচার, ঠিক আছে? আচ্ছা, ওখানে পড়াচ্ছে, একটু আওয়াজ পাওনি? পড়াশোনা করাচ্ছে ওকে, একটুকু আওয়াজ পাওনি? সত্যি, আমি ওই জন্য ক্লিপটা নিয়ে এসে দিলাম। একটু দেখো, ভালো করে শুনবে, একবার না একাধিকবার শুনবে। দেখো, সন্দীপের তো খুদ পাবে না, অসম্ভব। কি বললাম? অসম্ভব। কেননা সন্দীপ সেই রাস্তা থেকে কবেই সরে গেছে। এইসব মানুষকে একটাই ভুল হয়েছিল, যেমন গামলাকে 3 দিন থাকতে দিয়ে তার সঙ্গে বিয়ে করতে হয়েছিল, তেমনি এইসব মানুষকে, এই ঝিউয়ের মতো মানুষকে ওই একদিন প্রশ্রয় দিয়েই যে ভুল করেছে তাদের বাড়িতে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। কি বলতো, ভিউয়ার্স আছে তাই বলে বাড়িতে ঢোকানোটাও ঠিক নয়। আবার এই ভিউয়ার্সরাই একদিন চ্যানেল খুলে বলবে ওদের বাড়িতে গেছিলাম, এত খারাপ ব্যবহার করেছে, তাহলে বউ টিকবে কি করে, তাই না? এই কথা বলবে। যার কারণে কিন্তু সন্দীপ এই কাজটা করেছিল। তাহলে একটা মানুষ গেছে যখন, তাকে সম্মান করার দায়িত্ব কিন্তু তার, তাই না? তো হিসাব করে দেখা গেলে সন্দীপ কিন্তু কোনো দিক থেকে খারাপ কিছু করেনি। আজকে তার বাড়িতে তার মাসিমণি বলছি, পিসিমণি পড়াতে আসে, তো সেটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মানে কেউ আসতে পারবে না, এতটা নির্লজ্জ মানসিকতা। সত্যি, এতটা নির্লজ্জ মানসিকতা। একটু লিমিট রাখো ভাই, একটু লিমিট রাখো। কেননা তার বাড়িতে তার টিচার পড়াতে গেছে, তাই বলে তাকে পড়াচ্ছে বলে এই ধরনের কথাগুলো বলো না। নাহলে কিন্তু কিষাণু বাবাও এসে ওই খাওয়া দাওয়ার সময় খেতে বসতো। আমরা দেখেছি কিষাণু কিন্তু ঝাল ঝাল খাওয়ার কোনো কিছু মনে করে না, তাই আমরা দেখেছি খাইও বসে বসে সবার সঙ্গে কিন্তু মিলেমিশে খাওয়া দাওয়া করে, আমরা দেখেছি। তাহলে বলো তো, মানে খুদ ধরতে হবে, খুদ ধরতে হবে। যাও গিয়ে এই চুনার কমেন্ট বক্সে গিয়ে আচ্ছা করে চুনা লাগিয়ে দিয়ে আসো। কেননা ইনি তার হচ্ছে ওই 44কে হয়েছে বলে, ভিউজ 44কে হয়েছে বলে ভিউজটাকে ডাউন করার চেষ্টা করছে। সত্যি, বউ বেঁচে খাচ্ছে। এখানে ফোগলাকে বলেছে যে তুই তো একদিন আমাকে জ্ঞান দিয়েছিলি, আর আজকে তুই দেখলি তো, দেখ কেমন লাগে, তুই 1.5 বছর পার করতে পারলি না, আর আমি 5 বছর পার করে দিল। সেটাই বলেছে সন্দীপ। তাহলে সে তার কথাগুলো বলতে পারে না? ঠিক করেছে বলেছে, বেশ করেছে। সন্দীপ এইরকম করে আরও মুখ খুলবে, অনেক কিছু বলবে। ঠিক করেছে বলেছে। 2খানা চ্যানেল আছে, একটা চ্যানেলে ব্লগ দেবে, আর একটা চ্যানেলে বইয়ের কুকীর্তিগুলো ফাঁস করবে। যার কারণে তাকে রীতিমতো ধুমকি চুমকি দিত, কেস করব, জেলে ভরবো, কি এগুলো মনে নেই?
অসভ্য নির্লজ্জগুলো, একটু ভাবনা চিন্তা করে কথা বললেই হয়। এরা নাকি শিক্ষিত, হ্যাঁ শিক্ষিত, চাল ফুট এখান থেকে সব। কমেন্ট বক্স চেক করে মানে কমেন্ট বক্স গিয়ে পড়তে হচ্ছে, কুচবি। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জাস্ট ছোট্ট করে দিলাম, আরও অনেক কিছু বাকি থাকলো, বুঝলে? তুমি তো 8টা 10টা ভিডিও নামাবে, আমরা ওয়েট করে আছি। সবই তো এখন আবার কমেন্ট বক্স নিয়ে শুরু হয়ে গেল। তোমাদের এই সুন্দরীকে বলো, হ্যাঁ রাত্রেবেলায় কেন বেরোয় প্রতিদিন দেখা করতে? যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? তবে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।